হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল, প্যারা রাসূল সরকারে কাউনাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বান্দা বলে আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু বান্দার তিনটা সম্পদ ব্যতীত সবগুলাই বৃথা। সবগুলাই কি? বৃথা। এক নম্বরে নবীজি বলেন, যা খেয়ে নিঃশেষ করে ফেলে, এটাই আমার সম্পদ। আমি যেটা খেয়েছি সেটা আমার ছিল, সেটা আল্লাহ আমার রিজিকের মধ্যে বরাদ্দ রেখেছেন, সেজন্য সেটা আমি খেয়েছি এবং সেটা শেষ হয়ে গেছে। যেটা খেয়ে ফেলছেন সেটা কি আবার ফিরিয়ে আনতে পারবেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী বলেন, যেটা খেয়ে ফেলেছে সেটা কি হয়ে গেছে? নিঃশেষ হয়ে গেছে। এবং যে ব্যক্তি কাপড় পরিধান করে এবং তা পুরাতন করে ফেলেছে, যেমন আপনার পুরাতন কাপড় আপনার 1-2 বছরে যখন ছিল, ওই কাপড় কি এখন আছে নাকি? চাইলেও গায়ে দিতে পারবেন? পারবেন কিনা গায়ে দিতে? তো সেটা কি শেষ হয়ে গেছে না? তো সেটাও আমার ছিল, যেটা আমি গায়ে দিয়ে শেষ করে ফেলেছি, কিন্তু সেটা আর এখন আমার নাই, আমি চাইলেও সেটা গায়ে দিতে পারবো না। তো আল্লাহর নবী শেষ যেটা বলছেন, 3 নাম্বার যেটা মানুষের নিজস্ব এবং যেটা থেকে যাবে, বাকি দুইটা কি হয়ে যাবে? পরিত্যাগ করবে। যেটা শেষ নিজের জন্য থেকে যাবে সেটা হচ্ছে দান সদকা। যেটা বান্দা দান করলে আল্লাহ তার, সেটা ব্যাংকে আমরা টাকা জমা রাখি না? তো সেটা জমা যারা রাখে সেটা কি থাকে? জমা থাকে। তো আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দান সদকা করে তার এই দান সদকাটা তার সঞ্চিত থাকে, তার জমা থাকে। আল্লাহ এটার প্রতিদান দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন।